নমস্কার সকলকে। আমি অ্যাস্ট্রোলজার ও পালমিস্ট শাকিল আহমেদ সিদ্দিকী। আজকে অনেকদিন পর একটু লাইভে আসা বা এই ছোট ভিডিও করা, কিছু বিষয় নিয়ে বলার ছিল। এবং গ্রুপে অনেক দিন ধরে দেখছি এই সমস্ত বিষয়ে পোস্ট করা হচ্ছে বা পোস্ট আসছে। তো অনেকে অজ্ঞানতাবশত, মানে না জেনে বা না বুঝে বা বুঝতে পারে না বলে এই ধরনের প্রশ্ন করে ফেলেন, এবং আমরা তাদের রিপ্লাই দিয়ে থাকি, কিন্তু এটা সঠিক পদ্ধতি অ্যাকচুয়ালি না। যে বিষয়টা নিয়ে বলছি সেই বিষয়টা হচ্ছে, কুষ্টিতে বা হাতে কিছু জিনিস শুধুমাত্র আপনার প্রচেষ্টা, আপনার ক্রিয়েশন, আপনার ট্যালেন্ট, আপনার যোগ্যতা, আপনার দক্ষতা, আপনার সাহস, আপনার কমিউনিকেশন, আপনার উদ্যোগ, আপনার সাহস, আপনার মানে চেষ্টা, এর উপরে নির্ভর করে। শুধুমাত্র আপনার চেষ্টা বা আপনার প্রচেষ্টা, আপনার উদ্যোগ, আপনার সাহসের উপর নির্ভর করে। কিন্তু কিছু জিনিস আমাদের এই জীবনে, কিছু জিনিস আমাদের প্রচেষ্টা ছাড়াও থার্ড পার্সন বা সেকেন্ড পার্সন ব্যক্তির ভাগ্য, ব্যক্তির প্রচেষ্টা, ব্যক্তির উদ্যোগের উপর নির্ভর করে। যেমন আপনি যদি স্কুলে না যান, সকালে ওঠার চেষ্টা না করেন আপনি, তবে আপনি উঠতে পারবেন না। এতে কারো হাত নেই। মানে অন্য কেউ আমাকে উঠিয়ে দিচ্ছে না, অন্য কেউ আমাকে ডেকে দিচ্ছে না, এটা আপনি নিজেও প্রচেষ্টা করলে পারবেন। আপনার সৎ সাহস চাই এর জন্য। আপনার উন্নতি বা পরিশ্রম, যত পরিশ্রম তত উন্নতি, এই পরিশ্রমটাও আপনার উপরে নির্ভর। এটাও অন্য কারোর উপরে নির্ভর নেই যে অন্য কেউ আপনার হয়ে পরিশ্রম করে দেবে এবং আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে বা আপনার উন্নতি হবে। আপনার চেষ্টা, আপনার পরিশ্রম, আপনার উদ্যোগই আপনার পরিবর্তন ঘটাতে পারে কিছু ক্ষেত্রে। কিন্তু কিছু ক্ষেত্র আছে যেগুলোতে আপনার পরিশ্রমের বাইরেও, আপনার প্রচেষ্টার বাইরেও আরেকজন থার্ড পার্টি ব্যক্তির বা আপনার ওই পার্টনারের কিন্তু লাক সেখানে ফ্যাক্টর করছে। যেমন প্রেম, বিবাহ আর সন্তান। আপনি প্রেম করতে গেলে, যেটা আমরা প্রেম প্রীতি ভালোবাসা বলি, প্রেম করতে গেলে একজন সঙ্গীর প্রয়োজন আছে। আপনি বিবাহ করতে গেলে আপনি নিজেই নিজেকে বিবাহ করতে পারবেন না। আপনাকে বিবাহ করতে গেলে আরেকজন সঙ্গীর প্রয়োজন আছে, একজন পার্টনারের প্রয়োজন আছে, একজন ব্যক্তির সেখানে প্রয়োজন আছে। আপনি সন্তান নিতে চাইলে বা আপনি মনে করুন সন্তান নিতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু সেখানেও একজন ব্যক্তির প্রয়োজন আছে, একজন পার্টনারের প্রয়োজন আছে। আপনি মেল হলে ফিমেল পার্টনারের প্রয়োজন আছে, ফিমেল হলে মেল পার্টনারের প্রয়োজন আছে। এমনটা কখনোই হতে পারে না যে আপনি বেবি নিতে চাইছেন এবং কারোর প্রয়োজন নেই, আমি সে বেবি একাই জন্ম দেব। ওটা বিদেশে কিছু ক্ষেত্রে হয়ে থাকে, তবে ইন্ডিয়াতে এখনো প্রচলন হয়নি, বা 95% ক্ষেত্রে এখনো এই বিষয়ে আমরা অবগত না। প্রেম আপনি নিজেকে করতে পারেন, পরিবার পরিজনকে করতে পারেন, কিন্তু যে প্রেমের কথা আপনারা প্রশ্নে জিজ্ঞেস করেন, সেই প্রেমটা কিন্তু বা সেই প্রেমের জন্য একজন পাত্রীর প্রয়োজন হয়, একজন পার্টনারের প্রয়োজন হয়। বিবাহ আপনি নিজেই নিজেকে করতে পারেন না, তার জন্য একটা পার্টনারের প্রয়োজন হয়। এই সমস্ত ক্ষেত্রে আপনি সকালে উঠতে চাইলে উঠতে পারবেন, এটা আপনার প্রচেষ্টা লাগবে। কিন্তু আপনি চাইলেই নিজের প্রচেষ্টায় বিবাহ করে নেবেন, নিজেই নিজেকে, এটা হতে পারেন না। সেখানে আরেকজনের লাক ফ্যাক্টর কাজ করছে। এমন অনেক সময় পাওয়া গেছে, মানে কুষ্টিতে গ্রুপে এরকম অনেক সময় দেখা গেছে যে আমার বিবাহিত জীবন কেমন যাবে। দেখা গেল, ভালো করে বুঝবেন, কথাটা তো আপনাদের জন্যই বলা, আর আপনারা হয়তো বুঝতে পারলে এই সমস্যাগুলো সমাধান হবে। আমরা বুঝে লাভ নেই, আপনাদের বুঝতে হবে। আমরা গ্রুপে দেখি হাতের ছবি, কুষ্টির ছবি পাই, আমরা কমেন্ট করে দিই, দ্যাটস ইট। ভিতরে আরো কিছু ব্যাপার আছে যেগুলো আপনাদের জানা উচিত। আপনার হাতে বিবাহ রেখা ভালো, আপনার মঙ্গলের স্থান ভালো। ছেলের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে তার বিবাহের কারক, মানে তার বিবাহের কারক হচ্ছে শুক্র ছেলেদের, এবং মেয়েদের বিবাহের কারক হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে মেয়েদের জন্য স্বামী এবং শুক্র হচ্ছে ছেলেদের জন্য স্ত্রীর কারক গ্রহ। এবার মনে করুন কোনো জাতকের শুক্র ভালো আছে, বৃহস্পতি ভালো আছে, বিবাহ রেখা ভালো, তার মানে তার কি বিবাহিত জীবন ভালো? এটা শুধুমাত্র তার বিবাহিত জীবন, তার তার কুষ্টি, তার সপ্তম ভাব, তার পঞ্চম ভাব, তার দ্বিতীয় ভাব, তার একাদশ ভাব, তার দ্বাদশ ভাব ভালো থাকলে পরেই হবে না। কি থাকতে হবে? পার্টনারেরও ভালো থাকতে হবে, তবে আপনার বিবাহিত জীবন ভালো যাবে। কারণ এই বিবাহের ক্ষেত্রে কিন্তু দুজনের কুষ্টি ফ্যাক্টর।
আপনার ওয়াইফের সমস্যা হলে আপনিও সমস্যা ফেস করবেন, আপনার সমস্যা হলে আপনার ওয়াইফও সমস্যা ফেস করবে। এমন না তাকে ছেড়ে দিয়ে বা ও আপনাকে ছেড়ে দিয়ে সে চলে যাবে, এমন হতে পারে না। তার সমস্যা, তার উন্নতি, তার অবনতি, তার অসুস্থতা কিন্তু আপনার জীবনে বিশাল ফ্যাক্টর করবে। তার লিগাল সম্পর্ক, তার ইলিগাল সম্পর্ক, তার অবৈধ সম্পর্ক, তার সন্দেহবাতিক রোগ আপনার জীবনে সমস্যা সৃষ্টি করবে। সুতরাং আপনার কুষ্টি, আপনার হস্তরেখা, আপনার বিবাহ রেখা, আপনার মঙ্গল শুক্র, আপনার সপ্তম ভাব, আপনার দ্বিতীয় ভাব, আপনার একাদশ ভাব, আপনার শুক্র মঙ্গল বুধ ফ্যাক্টর না, কিন্তু শুধুমাত্র বিবাহের ক্ষেত্রে। আপনার উন্নতির ক্ষেত্রে আপনার রবি রেখা ফ্যাক্টর, আপনার উন্নতির ক্ষেত্রে আপনার বৃহস্পতি, আপনার বুধ ফ্যাক্টর, আপনার সাকসেসের ক্ষেত্রে আপনার রবি, আপনার মঙ্গল ফ্যাক্টর। বাট বিবাহের ক্ষেত্রে কিন্তু তার কুষ্টি, তার মঙ্গল শুক্র শনি, তার রাহু কেতু, তার বিবাহ রেখা, তার মঙ্গল, তার বৃহস্পতি কিন্তু ফ্যাক্টর, তার সপ্তম ভাব কিন্তু ফ্যাক্টর। এটা কখনোই ভাববেন না যে আমার হাতে বিবাহ রেখা ভালো আছে বলে আমার বিবাহিত জীবন ভালো যাবে। না, দেখতে হবে কাকে বিয়ে করছেন, তার বিবাহ রেখা কেমন, তার সপ্তম ভাব কেমন, তার পঞ্চম ভাব কেমন, তার দ্বিতীয় ভাব কেমন, তার কোনো যোগ বা দোষ রয়েছে কিনা, তার বিবাহ স্থান কেমন রয়েছে, তার মঙ্গল শুক্র কেমন রয়েছে, অবশ্যই দেখতে হবে। তবেই বলতে পারবো যে আপনার বিবাহিত জীবন কেমন। আপনার হাত দেখলাম, কুষ্টি দেখলাম, বলে দিলাম আপনার বিবাহিত জীবন ভালো, তাহলে কেন সেগুলো ব্যক্তিকে ভালো বলার পরে সেই ব্যক্তিগুলো ভুগছে কেন? কারণ তার পার্টনারের ভালো নেই। এখন তার ভালো নেই, তার তো সমস্যা আসবে। এবার তার যখন সমস্যা হবে সেই সমস্যা আপনাকে পড়তে হবে। তার মানে আপনারও বিবাহিত জীবন ভালো যাবে না। কেন গেল না? কারণ আপনার পার্টনারের সমস্যা রয়েছে। এই জন্য বলা হয় মাঙ্গলিক হয় মাঙ্গলিককে বিবাহ করুন, বা সেম গণে বিবাহ করুন, কারণ আন্ডারস্ট্যান্ডিং হয়, ভাষা বুঝতে পারে, তার একে অপরের মেন্টালিটি বুঝতে পারে। এবার আপনি যখন নিয়মের বিরুদ্ধে যাবেন তখন কিন্তু আপনি সেটাকে মানিয়ে নিতে পারবেন না। সেম কেস প্রেমের ক্ষেত্রে আজকের ডেটে খুব ভাইটাল বিষয়। 100টা কোশ্চেনের মধ্যে 90টা কোশ্চেন প্রেমের উপরে থাকে। আমার কি প্রেম হবে না? আমার কি প্রেম টিকবে না? আমি কেন বারবার আঘাত পাচ্ছি? ব্যাপার হচ্ছে প্রেম করতেই হবে এমন কোনো ব্যাপার নেই। সব সুখ ভোগ সবার কপালে লেখা থাকে এমন কোনো ব্যাপার নেই, নেই এমন ব্যাপার। নিশ্চয়ই আপনি ডেইলি মাছ মাংস খান না, অথচ বাজারে পাওয়া যায়। দামি দামি ব্র্যান্ডেড জিনিস পাওয়া যাচ্ছে, নিশ্চয়ই আপনি প্রত্যেকটা দিন দামি ব্র্যান্ডেড জিনিস ইউজ করেন না, বা যখনই কেনেন দামি কেনেন এমন না। কিন্তু যখন যা ইচ্ছা হচ্ছে পূরণ করে নিচ্ছেন। সব ভালো আপনার জন্যই হবে, যেগুলো জিনিস পছন্দ হবে সবগুলোতে আপনার নাম লেখা। যাই চাই, মানে যা ইচ্ছা হলো তাই পেয়ে গেলাম। আপনি ভগবানের দূত অ্যাকচুয়ালি, মানুষ না। তাহলে আপনি ঈশ্বরের প্রেরিত দূত। যা ইচ্ছা হচ্ছে তাই পেতে হবে, একদম ভুল ধারণা। প্রেম সবার কপালে নেই, এটা ধরে রাখুন। আর আজকের ডেটে প্রেম প্রেম না, প্রেম না ওটা। সে 4 বছর থাকুক আর 40 বছর থাকুক আর 4 দিন থাকুক, এটা মানতে সমস্যা কোথায় যে আমার প্রেম নাই থাকতে পারে? আর প্রেম করতেই হবে এমনও তো ব্যাপার নেই। তাছাড়াও তো অন্য অনেক কিছু করা যায়। পড়াশোনা আছে, কেরিয়ার ফোকাস আছে, ফ্যামিলি আছে, এদের পিছনে টাইম দিন। প্রেম করতে হবে, প্রেম করে ধোকা খেতে হবে, 4 মাস পরে কাঁদতে হবে, দরকার আছে কোনো? আর লয়াল প্রেম তখনই সম্ভব যখন আপনার মঙ্গল শুক্র ভালো থাকবে, আপনার বৃহস্পতি ভালো থাকবে, যাতে কমিউনিকেশন ভালো থাকবে, আপনার পঞ্চম ভাব ভালো হবে। প্রেম করলাম মানে বিবাহ করলাম, এখন দেখা গেল আমার কুষ্টিতে প্রেম বিবাহের যোগ নেই, আর যে আমাকে প্রেম করছে তার কুষ্টিতে প্রেম বিবাহের যোগ আছে। কি করে হবে? ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কি হতে পারে? অ্যাস্ট্রোলজার ঈশ্বরের কথা বলে, ঈশ্বরের বিপক্ষে কথা বলে না। অ্যাস্ট্রোলজার ঈশ্বরের একটা লেখা ভাষাকে বর্ণনা করে। আপনি ইংলিশ বুঝবেন না, ইংলিশ ট্রান্সলেট করে, রাইট করে না, রাইট করে গেছে অলরেডি। ভগবান রাইট করে গেছে, আমরা পড়ে শুনাই, শুধুমাত্র আপনাকে ওয়ার্ন করি, আপনাকে সাবধান করি। এই ব্যাপারটা কেন আজকের ডেটে এতটা? কারণ মানুষের মনে চাহিদা প্রবল এবং সেখানে কন্ট্রোল নেই। এই জায়গাগুলোকে নিয়ে ভাবা উচিত আপনাদের। এরকম প্রচুর এসছে, প্রচুর ক্লায়েন্ট আসছে, আপনাদের কাছেও এসছে, আমার কাছেও আছে, বা আপনি নিজেও ভুগছেন হয়তো এই সমস্ত ব্যাপার নিয়ে, যে প্রেম আমার তো একটাও টিকছে না। টিকছে না যখন একটা টিকলো না, বুঝে গেলেন যে প্রেম টিকবে না, আমার দ্বিতীয়টা টিকলো না, বুঝে গেলেন
যেতেই হবে, কষ্ট পেতেই হবে, কাঁদতেই হবে, এমন কোনো ব্যাপারে প্রেম বিবাহই করতে হবে। বাবা মা খুঁজলে খারাপ খুঁজবে এমন কি কখনো বলেছে? বা আপনাকে কি কখনো ভগবান স্বপ্নে এসে এরকম কোনো দৃশ্য স্বপ্ন বা এরকম কোনো আদেশ দিয়েছে যে অমুক ছেলেই আপনার জীবন সঙ্গী হবে? সে আপনাকে ভালোবাসছে না, আপনি তার জন্য পাগল, আপনার জীবন, আপনার সময়, আপনার সেকেন্ড, আপনার হাসি খুশি, আপনার সমস্ত কিছু ত্যাগ করে দিচ্ছেন কেন? একটু চিন্তা করুন, একটু ভাবুন, ভেবে দেখুন একটু কেন এরকম হচ্ছে। কেনই বা আপনি এত হতাশায় ভুগবেন? কেন ভুগবেন? নিজের জীবন অন্যের জন্য ভেবে ভেবে কেন ভুগবেন নিজের জীবন নিয়ে? আপনার টাইম, তো টাইমগুলো সব আপনার পজিটিভ কাজে ইউজ করুন। প্রেম করতেই হবে, প্রেম হবে, প্রেম টিকবেই না, এটা দেখুন অ্যাস্ট্রোলজি না অ্যাকচুয়ালি স্থান কাল পাত্র হিসাবে বিচার হয়। আজকের ডেট কি চলছে, পাত্রকে, পাত্রীকে এবং স্থানটা কি, কোন স্থানে বসবাস করছি আমরা, কোথায় থাকছি। মানুষের মেন্টালিটি এখন বিকৃত, রাহুর কাল চলছে। আর আমরা মেনলি অ্যাস্ট্রোলজিতে আমাদের উচ্চস্থ গ্রহ, সক্ষেত্রী গ্রহ, দশা অন্তর্দশায় যে গ্রহ রান করে তার ফল পাই। দেখা গেল আপনার বিচ্ছেদে দ্বাদশপতির যোগ চলছে, রাহু চলছে, দ্বাদশপতি চলছে, কিংবা রাহু চলছে, বা ষষ্ঠ অষ্টম, দ্বাদশ ষষ্ঠ অষ্টম চলছে, আপনি তো এমনি হাঁটতে হবে আপনাকে। ভগবান এসে জেতাতে পারবেন না এই কথা ঠিক, তবে আপনার প্রচেষ্টা, আপনার একনিষ্ঠতা আর আপনার সঠিক সিদ্ধান্ত আপনাকে জেতাতে পারে। ওই সময় প্রেম করতে চাইবেন, টিকবে না প্রেম। পঞ্চম ভাব ভালো আছে কিনা, শুক্র ভালো আছে কিনা, চন্দ্র ভালো আছে কিনা দেখতে হবে। এগুলো না জেনে ঝাঁপিয়ে পড়লাম, আমি কাউকে চিনলাম 3 মাস হলো, তাকেই আমি আমার হাজবেন্ড ভেবে রেখেছি, তাকেই আমি হবু স্বামী ভেবে রেখেছি। কেন ভাবছেন? ভগবান বলেছে আপনাকে ভাবতে, বাড়ির লোক বলেছে আপনাকে ভাবতে, আপনি নিজে নিজে ভাবছেন, নিজে নিজে কষ্ট পাচ্ছেন, তারপরে ভগবানকে গালি দিচ্ছেন, ভগবান এটা কি করলো? ভগবান কি বলেছে আপনাকে করুন? জিনিস চুজ করবেন, ব্যক্তি চুজ করবেন আপনি, সিদ্ধান্ত নেবেন আপনি, সেই সিদ্ধান্তের পেছনে ছুটবেন আপনি, সমস্ত কিছু আপনার লাস্টে দোষ পড়বে ভগবানের। কেন? তৃতীয় সন্তান নিয়ে একটু বলি। অনেকে এরকম লিখেছেন যে সন্তান কবে হবে। দেখুন, সন্তান হওয়ার জন্য শুধুমাত্র সন্তান মানে ইন্টিমেট হওয়াটা, ইন্টিমেট হলে সন্তানের ধারণা ভুল। অনেক সিস্টেম প্রসিডিওর আছে সায়েন্টিফিক্যালি। এবার যদি অ্যাস্ট্রোলজিক্যালি আসি, তো সন্তান প্রাপ্তির জন্য আমাদের পঞ্চম ভাব বৃহস্পতি সন্তানকারক গ্রহ ভালো লাগে। সন্তান হতে গেলে আমাদের শুক্র ভালো লাগে, আমাদের বৃহস্পতি হাতে ভালো হতে হবে, সন্তান রেখা আমাদের থাকতে হবে উইথাউট এনি ব্রেক, এবং সর্বোপরি যেটা দরকার সেটা হচ্ছে পার্টনার। আপনার হাতে সন্তান রেখা, সন্তান যোগ ভালো, আপনার পঞ্চমপতির দশা বা অন্তর্দশা চলছে, বা আপনার বৃহস্পতি পঞ্চমে বসে তুঙ্গস্থ হয়ে আছে, বা বৃহস্পতি পঞ্চম ভাবের অধিপতি তুঙ্গস্থ, তাতে সন্তান হয়ে যাবে। যদি শুক্রের স্থান খারাপ থাকে, সন্তান হতে দেবে না তো আপনাকে। যদি আপনার হাজবেন্ডের সেম জায়গায় প্রবলেম থাকে, বা আপনার ওয়াইফের সেম জায়গায় প্রবলেম থাকে, হতে দেবে না, সন্তান হতে দেবে না। মিসক্যারেজ করাবে বারবার। আমি 4টে-5টা অব্দি মিসক্যারেজ পেয়েছি, একের পর এক মিসক্যারেজ হচ্ছে, একের পর এক, যোগই চলছে না। ওই যে বললাম, সবকিছু আমরা দশা অন্তর্দশা অনুযায়ী পাই। সব থেকে বড় ফ্যাক্টর হয়ে গেছে আজকে ডেটে খাওয়া দাওয়া রুটিন। আমরা না রুটিনে আছি, না আমাদের পার্টিকুলার কোনো পারফেক্ট কোনো ডিসিশনে আছি, কোনো ওয়েতে আছি, নেই। আমরা তো যখন যা মনে আসছে তখন তা চাইছি। হয় না এভাবে, পূরণ হয় না স্বপ্ন, পাই না এভাবে আমরা। ভগবান, এটাও বাস্তব, ভগবান সবাইকে সবকিছু দিয়ে রাখে না। আপনি যে জিনিস, যে ব্যবহার, যে বাড়ি, যে ফ্ল্যাট, যে গাড়ি ইউজ করছেন, আমার তো নেই সেটা, বা আমি যেটা ইউজ করছি আপনার নেই, তবে ইউজ দুজনেই করছি। আপনারটা আমার কাছে নেই, আমারটা আপনার কাছে নেই, আছে বটে, আলাদা আছে। তো ওই জিনিসই লাগবে, ওটাই হতে হবে, লাগবেই এমন ব্যাপার নেই, নাও থাকতে পারে। আবার সময় অনুযায়ী আমরা পেয়েও যাই। 7-8 বছর পরেও সন্তান পেয়েছি। অনেক সময় এমন হয়, আমরা আমাদের চিন্তাধারার ভুলের কারণে, আমাদের সম্পর্কের কারণে, আমাদের অবৈধ সম্পর্কের কারণে, আমাদের চাহিদা, আমাদের মানে মানে কি বলে ওটাকে, মনের যে আকাঙ্ক্ষা মেটানোর জন্য অনেক সময় অনেক রকম ভুলভাল স্টেপ নিয়ে থাকে, সে কারণে সন্তান নষ্ট হয়। এখন আপনি বারবার ইচ্ছা করে এই ধরনের ঘটনা ঘটাবেন, ভগবান মানে কর্মফল বলে তো একটা ব্যাপার আছে, যেটা আমরা ভোগ করতেই হয় আমাদের। সন্তান একার জিনিস না। দেখুন তো আমার সন্তান কবে হবে, কবে হবে মানে কি, দশা তো অবশ্যই আছে, হাতে সময় থাকে না। দশা অন্তর্দশার ফল আমরা পাই, সেক্ষেত্রে দুজনেরই, হাজব্যান্ড ওয়াইফ বোথ। আপনার একার দ্বারা সন্তান হওয়ার জিনিস না। আমি একাই সন্তান জন্ম দিতে পারবো না, গর্ভধারণ করতে পারবো না, আমার ওয়াইফও পাবে না।
দুজনের মিলিত প্রয়াসে সন্তান হয়, এটা তো মাথায় রাখতে হবে। দেখা গেলো আপনার সন্তান, আপনার স্থানে সন্তান শুক্র এবং চন্দ্র যদি উচ্চস্থ থেকে, বৃহস্পতি শুভ থেকে, বিয়ের পরপর চন্দ্র ভালো, শুক্র ভালো, বৃহস্পতি ভালো, এই বিয়ের পরপর এদের সন্তান হওয়ার একটা সম্ভাবনা থাকে, মানে খুব তাড়াতাড়ি কনসিভ করে নেয়। কিন্তু যদি হাজব্যান্ডের বা ওয়াইফের তার পার্টনারের ঠিক বিপরীত থাকে, শুক্রের স্থানে ক্রস থাকে, বৃহস্পতি ভালো নেই, বৃহস্পতি খারাপ, বুধ খারাপ, ঠিক আছে, এই সমস্ত কেসে কিন্তু সন্তান হতে বাধা দেয়। বা শুক্রের স্থানে নীলাভ হয়ে গেছে, বুঝতে পারছি না, কারণ আমি তো জ্যোতিষ না যে আমি বুঝবো, বা আমি তো হস্তরেখা বিশারদ না যে আমি বুঝবো। তো যারা এই বিষয়েও ওয়াকিবহল না, যে দেখাই একটু, বা অনেকে বিশ্বাসই করে না অ্যাস্ট্রোলজারকে বা জ্যোতিষ শাস্ত্রকে বিশ্বাসই করে না, তার ব্যাপার সেটা, সেখানে আমার বক্তব্য নেই। কিন্তু এরকম সমস্যা থাকলে তো আপনাকে নিতে, আমরা তো ঠিকই সমস্ত কিছু করছি, বাট সন্তান তো হচ্ছে না। ভগবান অবশ্যই দেবে, সময় আছে তার, ফার্স্ট্রেটেড হওয়ার কিছু নেই, সেজন্য নিজের সংসারটাকে নষ্ট করার কোনো দরকারই নেই। একটু ধৈর্য রাখুন, এবং দুজনের মিলিত প্রয়াস। আমি আবার বলছি, সন্তান, বিবাহ আর প্রেম আপনার একার জিনিস না, সুতরাং একাই পেতে চাইবেন হবে না, ওটার মধ্যে আপনার পার্টনারেরও অংশীদার আছে। এখন পার্টনারের কুষ্টি, পার্টনারের সন্তানের স্থান, পার্টনারের হরমোনাল স্থান, পার্টনারের শুক্র কেমন আছে, এটা দেখার বিষয় আছে। এটা একটু দেখুন। হাতের ছবি দিয়ে দেন, বলছেন সন্তান কবে হবে, সন্তান আমি বলে দেবো, দেখা গেল যে 2 মাসের মধ্যে, তিন মাসের মধ্যে কনসিভের যোগ আছে, তারপরে রিপ্লাই আসছে এরকম, দাদা আমার হাজবেন্ড তো বাইরে থাকেন, উনি তো মাত্র গেলেন, উনি তো 6 মাস পরে আসবেন, তাহলে 2 মাসে কি করে? এবার হাজবেন্ডের উপরে ডিপেন্ড করছে উনি কবে আসছেন, বা উনি আপনাদের সম্পর্ক কখন হচ্ছে, এবং তারপরে না মানে বেবির কথা বলা যায়, এরকমও টপিক আসছে যে হাজবেন্ড একটু হেলদি, আমার সমস্যা হচ্ছে আমাদের, বা ওয়াইফ হেলদি, মোটা আছে খুব, তার জন্য বেবি কনসিভ করতে পারছি না, সিস্ট আছে তার জন্য কনসিভ করতে পারছি না। সমস্যা কিছু না, ভগবান অবশ্যই দেবে, চেষ্টা করে যান। এবারে রোগটা যে আছে, রোগটাকে সরানোর ব্যবস্থা করুন, কম করে নিয়ে আসার ব্যবস্থা করুন, ডাক্তারের কাছে যান, প্রপার গাইড নিন, প্রপার ট্রিটমেন্ট নিন, আশা করি অবশ্যই হবে। আপনার হাত দেখে ডেট বলা যাবে না, কারণ দেখা গেল স্বামীর হাতে ডেট নেই, বা ওই জায়গা ভালো না, বা ওনার কোনো সমস্যা রয়েছে, বা হাজব্যান্ডের হাত দেখলাম, বললাম আপনার তো 2 বছরের মধ্যে সন্তান যোগ আছে, অথচ ব্যক্তির মানে বিবাহ হওয়ার 6 মাসের মধ্যে 1 বছরের পর ডিভোর্স হয়ে গেল, কি করে সন্তান আসবে? তো আমার বলার বক্তব্য ছিল একটু কি, আপনারা হাত দিয়ে পার্টিকুলার কিছু জিনিস জানতে চাইছেন, খুবই ফাইন, ওটা বলা যায়, কিন্তু কিছু ক্ষেত্রে না আপনারা বিভ্রান্ত হচ্ছেন, এই জায়গাটা মাথায় রাখবেন। অ্যাস্ট্রোলজার আমরা বলে বেরিয়ে যাব, কিন্তু যদি কারো কথা সঠিক হয়ে যায় বা মেনে নেন, বা আপনি ওটা মেনে চলেন, দেখবেন ওটা কিছু ক্ষেত্রে ঠিক আছে, বাট 95% ক্ষেত্রে বা 80% ক্ষেত্রে কিন্তু রং। কারণ সন্তান আপনার হাতের একার জিনিস না, বিবাহ আপনার হাতের একার জিনিস না, প্রেম আপনার হাতে একার জিনিস না। আপনার প্রেম বিবাহের যোগ আছে, ফাইন, আপনার প্রেম বিবাহ হবে, এটাও ফাইন, কিন্তু যাকে প্রেম করছেন ওই ব্যক্তি, সেই ব্যক্তি কি করে বুঝলেন? ভগবান কি আপনাকে কোনোভাবে নির্দেশ দিয়েছিল? এবার যখন ওই ব্যক্তিটা তার সঠিক পাত্রী বা পাত্র পেয়ে যাচ্ছে, ও চলে যাচ্ছে, কারণ ওর ডেস্টিনি ওখানে, আপনি হয়ে যাচ্ছেন, আপনি ভগবানকে গালি দিচ্ছেন, মা বাবাকে দোষ দিচ্ছেন, নিজেকে দোষ দিচ্ছেন, দোষ দেওয়ার কিছু নেই। বুঝতে হবে তো সেই ব্যক্তিটা আমার কপালে ছিল কিনা, কারণ কপালের বাইরে তো আমরা পাই না। আজকে কি সবার বাড়িতে মাংস রান্না হয়েছে? না, হয়নি। ইচ্ছা মোটামুটি অনেক লোকেরই ছিল, কিন্তু হয়নি, ইচ্ছা থাকলেই পূরণ হয় না, মাথায় রাখতে হবে এটা। আর নিজের চিন্তাধারাকে স্থির রাখুন, নিজের চিন্তাধারাকে কুল অ্যান্ড কাম রাখুন, নিজের চিন্তাধারাকে সংযম করুন, সিদ্ধান্ত সঠিকভাবে নিন, তাড়াহুড়ো সিদ্ধান্ত নেবেন না একদম, এটাই ভোগায় মানুষকে। আর আমাদের সিদ্ধান্ত যদি সঠিক হয়, কালকে কর্ম ভালো হবে। ভালো থাকবেন সকলে, সকলে সুস্থ থাকুন। এবং আরেকটা ছোট্ট কথা বলার, ইলেকশন চলছে, ইলেকশনের রেজাল্ট সামনে আসবে, যেই জিতুক যেই হারুক, আমরা যারা সাধারণ শ্রেণীর মানুষ আছি, তাদের কিচ্ছু যায় আসবে না। সুযোগ আমরা সবাই, মানে সুযোগ সুবিধা যেটুক গভর্নমেন্ট থেকে পাওয়ার আমরা পাবো, তবে চেষ্টা করবো এটুকি কারোর জন্য, কারোর হয়ে, কারোর নির্দেশে কাজ করে, কারোর বাড়ির গার্জিয়ানকে, কারোর বাবাকে, কারোর স্বামীকে, কারোর সন্তানকে যেন তার মানে মানে পৃথিবী ছেড়ে যাতে দিতে না হয়, কারোর হাজব্যান্ডকে বা কারোর বাবাকে। রক্তক্ষরণ করবেন না, যতদিন বেঁচে থাকবেন। ইলেকশন 5 বছর পর পর হবেই, এগুলো দেখতেই হবে আমাদের, এগুলো সমাজের কালচার, আমাদের এগুলোই সমাজ নিয়ে চলছে, সুতরাং ক্ষতি করবেন না কারো।
আপনি কি পাবেন জানি না, সে কিন্তু তার অনেক কিছু হারিয়ে ফেলবে। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।